অপর্ণাকে কিডন্যাপ করে আর্যর হাতে ধরা পড়ল কিঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছদ্মবেশে আর্য যখন অপর্ণাকে নিয়ে ট্যাক্সিতে করে মাধবপুরের দিকে রওনা দিয়েছিল, তখন হঠাৎ সামনে একটা গাড়ি এসে পড়ে। আর সামনের গাড়িটা থেকে বাঁচতে আচমকাই ব্রেক কষে আর্য, আর সেটাতেই অপর্ণা তো বেজায় ভয় পেয়ে যায়। তখন ভয়ে অপর্ণা নিজের মুখ ঢেকে নেয়। আর্য তাকে বোঝানোর চেষ্টা করে, ম্যাডাম কোনো কিছু প্রবলেম নেই, আপনি ভয় পাবেন না। তারপর আরও বলে যে মাধবপুর যাবেন না, আমি ব্যাক করে নেব। তখন অপর্ণা ওই মুখ ঢাকা অবস্থায় মাথা নেড়ে জানায় যে সে মাধবপুরেই যাবে। তারপরে আর্য অপর্ণাকে বলে, তাহলে ম্যাডাম আপনি একটু রেস্ট নিয়ে নিন, আমি ঠিক মাধবপুরে গিয়ে আপনাকে জানাবো। আর অপর্ণা ট্যাক্সিতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আর্য তখন একা একাই গাড়ি চালাতে থাকে। তারপরে মাধবপুরে যাওয়ার একটু আগে অপর্ণার ঘুম ভেঙে যায়। তখন আর্য অপর্ণাকে বলে, ম্যাডাম জি জরা রুকিয়ে, मैं आपके लिए पानी लेके आती हूँ। তারপরে রাস্তায় গাড়ি দাঁড় করে জলের বোতল নিতে নামে আর্য। দোকানদারকে গিয়ে বলে, মুঝে পানি বোতল দেনা। আর জল নিয়ে ট্যাক্সিতে ফিরে অপর্ণাকে ভাবছে জলটা দেবে, গিয়ে দেখে অপর্ণা ট্যাক্সিতে তো নেই। আর ভাবতে থাকে, কোথায় গেল অপর্ণা? ঘুম ভাঙার পর কি একা একাই হাঁটা দিল নাকি? চারপাশে অপর্ণাকে খুঁজতে খুঁজতে তারপরে দেখতে পায় তার বন্ধু কিঙ্করকে। কিঙ্করকে দেখে আর সবটাই বুঝতে পেরে যায় যে অপর্ণার কি হয়েছে, অপর্ণা কোথায় আছে। একটা বন্দুক বের করে কিঙ্করের দিকে তাক করে বলতে থাকে, বল অপর্ণা কোথায়, কোথায় সরিয়েছিস তুই অপর্ণাকে, এর উত্তর দে। কিঙ্কর কিছুই বলে না, ভিলেনের মতো শুধু হাসতে থাকে আর্যর দিকে তাকিয়ে। তো প্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।